আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রেস ফার্মস অ্যান্ড হ্যাচারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খামারে চলে আসছি দুপুর সময় একটা লাইভ নিয়ে। আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি আমার ব্রিডারগুলো যেগুলো তৈরি করছি প্যারেন্টসের জন্য। আজকে এদের 70 দিন বয়স, কি কন্ডিশনে আছে, মুরগিগুলোর গ্রোথ কেমন আছে, অভিজ্ঞ খামারের কাছে পরামর্শ চাচ্ছি গ্রোথগুলো ঠিক আছে কিনা। আপনাকে এখন যেটা দেখাচ্ছি এটা টাইগার মুরগি। এই টাইগার মুরগিগুলোর আজকের বয়স 70 দিন। ব্রিডার জন্য হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আমার মুরগিগুলোর গোড়াগুলো ঠিক আছে কিনা। আপনারা যে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2.5 কেজি হয়ে গেছে। মাশাল্লাহ, মুরগিগুলো আমরা 1.5 কেজি পাবো। আমরা সাধারণত জেনে থাকি 18 সপ্তাহের ভিতরে এটা চলে আসে। আজকে আপনাদেরকে আমি খামারটা একটু ঘুরে দেখাবো। দু একদিনের ভিতরে আমরা এই মুরগিগুলোকে ঠোঁট কেটে দেব। অন্য সাইডে আমরা সোনালী সুপার হাইব্রিড মুরগিগুলো রেখেছি। আমার কথাটা স্পষ্ট আসছে কিনা, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। এই মুরগিগুলো আমরা ডিমের জন্য তৈরি করছি। মুরগিগুলো দেখানোর পরে শীতকালীন সময়ে আমরা যারা মুরগি পালন করে থাকি তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ে থাকি। যাতে এই অসুবিধাগুলো আমরা মোকাবেলা করতে পারি তার জন্য আমরা আগাম যে প্রস্তুতিগুলো নিতে পারি বা আমরা যে প্রস্তুতিগুলো নিচ্ছি সেগুলো আপনাদের কাছে একটু আমরা তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অথবা আমার ভিডিওটা দেখেন, একটু হলেও আপনাদের খামারি ভাইদের উপকার হলেও হতে পারে। আমি আগে আমার ব্রিডারগুলো যেখানে যেখানে আছে, এটা নিচের তলায় সেকেন্ড রুম, আর আমার দোতলাও 2 রুমে মুরগি আছে, এগুলো আপনাদেরকে আজকে দেখাবো।
আপনারা একটু কমেন্টে প্লিজ বলবেন 70 দিন বয়সে আমার মোরগ মুরগির যে ওয়েটটা আছে এটা সঠিক আছে কি না, এবং মুরগির কালারগুলো যথেষ্ট কি না। আমার সোনালী হাইব্রিড জাতের মুরগির ভিতরে 4-5টা কালারের মুরগি দেখতে পারবেন। একটা আছে টকটকে লাল, একটা আছে পুরোপুরি ব্ল্যাক, এবং আছে হালকা লাল খয়েরি, এরপরে কালোর ভিতরে মিশ্রিত গলার কাছে জিলজিল যে ভাবটা আসে। কিছু মুরগি আছে আপনার লাল মিশরি ফার্মের মতন, এদিকল দেখতে দেশি মুরগির মতন, কিন্তু এগুলো দেশি মুরগি না, এটা সুপার হাইব্রিড জাতের মুরগি। আমরা এবার আপনাদেরকে আমাদের দ্বিতীয় তলায় যে মুরগিগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা আমাদের ফিডগুলো স্টক করে রেখেছি। আমরা 1 মাসের খাবার মুরগির স্টক করে রেখেছি। চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। এখানে বেশ খাবার রেখেছি মুরগির জন্য। দ্বিতীয় তলায় পানি দেওয়া হচ্ছে মুরগিকে। সোনালী হাইব্রিড জাতের মুরগি, এই মুরগির থেকে যে বাচ্চাগুলো আমরা পেয়ে থাকব, এই বাচ্চাগুলো এখন আমরা মার্কেটিং করব। আমাদের কাছ থেকে যে খামারি ভাইরা এই বাচ্চাগুলো কিনবে তারা 45 থেকে 48 দিনে সব মোরগ মুরগি কেজি আসবে ইনশাল্লাহ। কয়েকটা সাদা মুরগি আছে, সাদা মুরগিগুলো আমরা রাখবো না। আমাদের দোতলায় 2টা রুমে মুরগি রাখছি আমরা। এগুলো সোনালী হাইব্রিড জাতের মুরগি। যে কথা বলতেছিলাম যে খামারি ভাইরা এই মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে কিনবে, কিনে তারা যে বাজারজাত করবে, তারা 45 থেকে 46 দিন তারা খামারে লালন পালন করবে। 2 কেজি খাবার খেয়ে এরা 1 কেজি মাংস দিতে সক্ষম হয়ে থাকে, যে কারণে এরা হাইব্রিড জাতের মুরগি বলা হয় এদেরকে। অল্প সময়ে মাংস বৃদ্ধি এবং টেস্টি মাংস দিয়ে থাকে। আমাদের পাশের রুমেও বেশ মুরগি আছে। যে জন্য আজকে মূলত আমি লাইভে আসছি সেটা আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য। আপনারা যে এই শীতকালীন সময়ে মুরগি লালন পালন করছেন তাতে সুবিধা অসুবিধা অনেকগুলো হয়ে থাকে। আমরা সাধারণত শীত আসার আগে ঠান্ডা গরমের একটা প্রভাব থাকে। এই সময় আমাদের মুরগিগুলো বেশ সমস্যার সম্মুখীন হয়ে থাকি, এবং যখন শীতটা চলে যায়
ঠান্ডা গরম ওই সময়টাও আপনার মুরগির বেশ সমস্যা হয়ে থাকে। যে সমস্যা হয়ে থাকে এর জন্য আমরা যে প্রস্তুতিগুলো নিচ্ছি এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আজকে ভিডিওতে আসছি। আমাদের মুরগিকে আমি যে প্রস্তুতিগুলো আগামভাবে নিচ্ছি, আমার এক সিনিয়র স্যার আছেন, ডাক্তার স্যার, তার পরামর্শে ডাক্তার রতন স্যার, যার পরামর্শে আমরা খামারটি পরিচালনা করে থাকি। তিনি একটা কথা বলেন, খুব আমার ভালো লাগে, যে মামুন, ঝড় আসার আগে ঘর বাঁধতে হবে শক্ত করে, ঝড় এসে গেলে আর ঘর বাঁধা যাবে না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা জেনে থাকি যে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি 3টা মাস খুব ঠান্ডা থাকে। এই সময় বিভিন্ন ধরনের রোগ আশঙ্কা হয়ে থাকে আমাদের মুরগিগুলো। যে জন্য আমরা যে প্রস্তুতিগুলো নিয়ে আসি, মুরগিগুলো প্রথমে আপনার রানীক্ষেতের কিল ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে। যদি আপনার সময় হয়ে যায়, 3 মাসও হয়ে যায়, তাও আমরা রানীক্ষেতের কিল ভ্যাকসিনটা করে দিব। এবং যে ঝামেলাটা মুরগির আমরা রীতিমতো পয়ে থাকি বার্ড ফ্লু, এই বার্ড ফ্লু ভ্যাকসিনগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে।